আমার ফরিদপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং ডিগ্রিচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সবুজ শেখের বিরুদ্ধে সিএনবি ঘাটের বালুদস্যু আজম, বালুদস্যু আলম এবং বালুদস্যু আবু, এদের চক্রান্তে, এদের ষড়যন্ত্রে একটি কুচক্রী মহল আমার স্বেচ্ছাসেবক দলের নেতা সবুজ শেখের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেছে। ওই সিএমবি ঘাটকে আপনারা সন্ত্রাস মুক্ত করবেন। সকলের অবগতির জন্য জানাচ্ছি, আমার ফরিদপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং ডিগ্রিচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সবুজ শেখের বিরুদ্ধে সিএনবি ঘাটের বালুদস্যু আজম, বালুদস্যু আলম এবং বালুদস্যু আবু, এদের চক্রান্তে, এদের ষড়যন্ত্রে একটি কুচক্রী মহল আমার স্বেচ্ছাসেবক দলের নেতা সবুজ শেখের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেছে। তারই প্রতিবাদে আমার সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল আজকের মানববন্ধন আয়োজন করেছে। আমি ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসেবে বলতে চাই, ভূমিদস্যু আলম, ভূমিদস্যু আজম, ভূমিদস্যু আবু, তোমরা এই 17টি বছর আওয়ামী লীগ করে ওই সিএনবি ঘাটের লুটে পুটে খেয়েছো, বালি লুট করেছো এবং পদ্মার চর কেটে নিয়েছো। সেই পদ্মার চর কাটার কারণে পদ্মা চরে কিন্তু প্রতি বছর ভাঙ্গনের সৃষ্টি হয়েছে, সাধারণ মানুষের বাড়িঘর ভেঙে গিয়েছে। আজকে আমরা স্বেচ্ছাসেবক দল প্রতিবাদ করার জন্য নেমেছি। আমরা স্বেচ্ছাসেবক দল ফরিদপুর জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করছি, সাংবাদিক ভাইদেরও দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা আপনাদের সত্য লেখনীর মাধ্যমে, সত্য সংবাদ প্রকাশের মাধ্যমে ওই সমস্ত ভূমি বালুদস্যুদের বিরুদ্ধে অবস্থান নেন। আমরা ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দল এবং মহানগর স্বেচ্ছাসেবক দল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল আজকে একত্রতা ঘোষণা করে ওই বালুদস্যুদের বিরুদ্ধে একটাই আমরা দাবি জানাচ্ছি, অবিলম্বে ওই বালুদস্যুদের গ্রেপ্তার করতে হবে এবং চরাঞ্চলের মানুষদেরকে নদী ভাঙ্গন থেকে বাঁচাতে হবে এবং সিএনবি ঘাটকে আওয়ামী লীগ মুক্ত বা বালিদস্যু মুক্ত করতে হবে। ছিল ভেঙে গেছে, বালি কাটার কারণে অনেক বালি কাটছে, গভীর করে আমাদের বাড়িঘর ভেঙে গেছে। আমরা আজ এখানে উপস্থিত হয়েছি, আমাদের এই আজম, আলম, আবু ফকির এরা এই নদী থেকে বালি উত্তোলনের কারণে আমাদের বাড়িঘর ভেঙে আমরা সরবরাহ হয়ে গেছি। আমাদের মাথা গুজার ঠাই এখন পর্যন্ত কোথাও হয় নাই। নদীর পিছনে ব্রিজ, গোলডাঙ্গি ব্রিজের পাশে ওই জায়গায় আলম, তারপরে আপনার আবু ফকির, তারপরে ওই যে নাম কি আজম, এরা সবাই মিলে ওই জায়গা অবৈধভাবে বালি উত্তোলন করে ওই জায়গা ভরাট করছে বেচার জন্য। আমি ওদের বাধা দিতে গেলে ওরা আমার হুমকি ধুমকি মারধর করছে। আমি একটা মামলাও করেছি কোতোয়ালি কোর্টে। মামলা করার পরে ইরা আছে, ওই নাম কি সাইদ মদ খেয়ে আমার বাড়ির সামনে যে আমাকে গালাগালি বাড়ছে, আমাকে বাড়ি পুরাই দেওয়ার হুমকি দিতেছে ওরা। এখন আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ জানাই, অতি তাড়াতাড়ি যেন গ্রেপ্তার করা হয়।